خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فليدخل من أي أبواب الجنة سعاد কিয় নওয়াহিলা তুমি কলয়াহিলা টোলো ভোলো কমারে তুমি কথাই জেলো কাহিলা কিয় নওয়াহিলা তুমি কলয়াহিলা টোলো ভোলো কমারে তুমি কথাই জেলো কাহিলা আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা গোটে ধারার বুকো তুমি পহর বিলাইলা আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা ওই গোটে ধারার বুকো তুমি পহর বিলাইলা কিয় নওয়াহিলা তুমি কলয়াহিলা টোলো ভোলো কমারে তুমি কথাই জেলো কাইলা এই হীরা নামগত তুমি প্রভুকে মাতিলা ইসলাম প্রসার করি বলই কোরআন লয়াহিলা এই হীরা নামগত তুমি প্রভুকে মাতিলা ইসলাম প্রসার করি বলই কোরআন লয়াহিলা কিয় নওয়াহিলা তুমি কলয়াহিলা টোলো ভোলো কমারে তুমি কথাই জেলো কাইলা হকদ কহ কলকে তুমি পাহরিলা কিয় নওয়াহিলা তুমি কলয়াহিলা টোলো ভোলো কমারে তুমি কথাই জেলো কাইলা আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা গোটে ধারার বুকো তুমি পহর বিলাইলা হীরা নামগত তুমি প্রভুকে মাতিলা ইসলাম প্রসার করি বলই কোরআন লয়াহিলা কিয় নওয়াহিলা তুমি কলয়াহিলা টোলো ভোলো কমারে তুমি কথাই জেলো কাইলা রে কথাই জেলো কাইলা। শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই জলসার যোগ্যতম সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা উলামা ইকরামগণ, সামনে উপস্থিত চলমান জলসার শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা মা ও খালারা, প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একটি আয়াত, তার সঙ্গে একটি হাদিস তুলে ধরেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার বক্তব্যকে ইতি করব মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যেটা আজকে বিষয় নিয়ে আলোচনা করব এবং করতে চলেছি সেটা হলো পর্দা।
ইসলামের ভিতরে আমরা সকলে অবগত আছি, পর্দা এমন একটি জিনিস যেটা নর এবং নারী, ছেলে এবং মেয়ে, পর্দা এটা একটা ফরজ বিধান। এই ফরজকৃত বিধানটা আমাদের সম্মুখে যেটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ার্ডার, যে পবিত্র কোরআনের এই ফরজকৃত বিধানটা তোমাদেরকে মেনে চলতে হবে। সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, পর্দা কি জিনিস। আজকে কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী যদি দেখা যায়, মানুষ যেগুলো পর্দা আমরা করছি এবং প্রদেশে দেখতে পাচ্ছেন, সেই পর্দা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যেই আল্লাহ রাসূল সাল্লাম যে কথাগুলো বলে গিয়েছেন তার সঙ্গে কি মিল আছে দেখতে পাচ্ছি? কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী কি আমাদের পর্দা হচ্ছে নাকি না ধীরে ধীরে পর্দাকে উঠিয়ে দেওয়া হচ্ছে বা আমরা উঠিয়ে দিচ্ছি? আজকে যদি পর্দা আমরা না করি, মেয়ে ছেলেদেরকে যদি রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে আপনি দেখতে পাবেন, 2 টাকা কিংবা 1 টাকা দামের একটা শ্যাম্পু যদি কিনেন, ওই শ্যাম্পুর ভিতরে কি আছে? একটা নারীর ফটো আছে। ওই নারীর ফটো ওখানে দেওয়া হয়েছে। নারীদেরকে এত নিচে নেমে আনা হয়েছে যে নারীদের সমাজে চলার মতো নয়। এর দায়ী কে হবে? আপনি, আমি, সমাজ। এর দায়ী আমরা। এই জন্য এই দায় সমাজের মানুষ যারা আমরা আছি, এর দায়ী কিন্তু আমরাই। কেন? কিসের জন্য বললাম? আপনি গার্জেন, আপনি সমাজে নেতৃত্ব দিচ্ছেন, সব কিছু আপনি করছেন, কিন্তু আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়েকে পর্দাতে রাখেন না। তাহলে যদি পর্দা না করি, পর্দায় না রাখা হয়, তাহলে কিন্তু আমার নামাজ, আমার রোজা, হজ, যাকাত যা করছি সব বিফলে চলে যাবে, জান্নাতে যেতে পারবো না। আজকে আমরা এখানে কেন বসে আছি? কিসের জন্য? এই মাদ্রাসায় উন্নতিকল্পে একটা জালসা, বাৎসরিক জালসা। এখানে জালসা করতে বক্তারা আসবে, কিছু বলবে, সেটা শুনবো, শুনে ছেড়ে দিব, সেটা এর নাম নয়। শুনে সেটাকে মেনে নিব, এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে মুমিন, এ হচ্ছে দিনদার। জি ভাই, আপনার পাশেই যে মহিলাটা বসে আছে, পাশের প্যান্ডেলে মহিলাটা বসে আছে, ওটা আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা, আপনার খালা, আপনার ফুফু, কেউ না কেউ ওখানে বসে আছে। সেই মহিলাটা আজকে জালসা বলে হয়তো পর্দা করে এসেছে, কিন্তু যখন আপনি রাস্তাঘাটে যখন চলবে, সেই মেয়েটাকে আপনি চলার জন্য পারমিশন দিলেন কে? আপনি বাপ, আপনি দিলেন পারমিশন। রাস্তাঘাট থেকে নিয়ে, বাজার থেকে নিয়ে যে মেয়েগুলো চলাফেরা করছে, সেটা কারা? আপনার বেটি, আপনার স্ত্রী, আপনার বোন। তাহলে আমার স্ত্রী, আমার বোন যদি রাস্তাঘাটে চলাফেরা করে, তাহলে আর দায়ী কে হবে? নিজে আমরা গার্জেন আছি, আমরা দায়ী, সমাজ দায়ী। তাই ভাই, দোস্ত, বুজুর্গ, আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তার পূর্বে একটা কথা বলবো ভাই। দেখুন, শাহজাদপুর মাদ্রাসার আমি গত বছর এসেছিলাম, এই বছরে আসলাম, দেখেছেন, দাওয়াত করেছে, এসেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানকার মানুষ খুবই আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার। আমি অনেক জায়গায় জালসা করি, আপনাদের কথা উল্লেখ করি। কেন জানেন? এই জন্যই যে মাদ্রাসা এবং মসজিদ, মাদ্রাসাকে যাতে আপনারা এত প্রাধান্য দিচ্ছেন। এখানে কিছুক্ষণ পূর্বে এখানে কিন্তু কয়েকটা ছেলেকে পাগড়ি বাঁধানো হয়েছে। কেন জানেন? এই শাহজাদপুর গ্রামের নামটা, এই শাহবাজপুর গ্রামের নামটা কিন্তু এমনি ফুটে ওঠেনি। ওয়েস্ট বেঙ্গল, আসাম যেখানে যাবেন, কোথায় ফারাক হয়েছ? শাহজাদপুর মাদ্রাসায় ফারাক হয়েছি। তো আপনাদের এখান থেকে ইলম হাসিল করে বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে, জেলা এবং রাজ্য চেঞ্জ করে চলে যাচ্ছে। এটা কে? আপনারা সৌভাগ্য মানুষ, সৌভাগ্যবান মানুষ।
আপনাদের গ্রামের নাম বিভিন্ন জায়গায় ছড়ে পড়ছে। এই ছেলেদেরকে যে পাগড়ি বাঁধানো হলো, চলে যাবে, বাড়ি চলে যাবে। কেউ হাফেজ কোরআন, পবিত্র কোরআন মুখস্থ করেছে, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হলো, তাদেরকে পাগড়ি বাঁধা হলো। পবিত্র কোরআন এখান থেকে শিক্ষা অর্জন করলো, করার পরে সে বিভিন্ন গ্রামে গঞ্জে চলে যাবে। কোথায় থেকে ফারাগাত হয়েছে বাবু? শাহজাদপুর মাদ্রাসা থেকে ফারাগাত হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে গ্রামের নামটা ছড়লো না? ছড়লো না? তাহলে আপনারা ভাগ্যবান কি মান না বলুন? আলহামদুলিল্লাহ। এইভাবে যেইভাবে মাদ্রাসা আপনারা চালাচ্ছেন, যেইভাবে মাদ্রাসাকে আপনারা দেখাশোনা করছেন, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে নিয়ে, বিভিন্ন এলাকা থেকে নিয়ে আপনাদের একটা মাদ্রাসার সুনাম আছে। জি আলহামদুলিল্লাহ। এইভাবে চললে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে সকলকেই মাদ্রাসাকে সহযোগিতা করার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম পর্দা। পর্দা এমন একটি জিনিস, সেটা মানতেই হবে। পর্দাবিহীন নামাজ, রোজা, হজ, যাকাত, যত রকমের দান খয়রাত আছে সব কিছু বিফলে চলে যাবে। কেন? এটা আমার কথা নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন এর ফয়সালা দিয়ে দিয়েছেন। যেমন জামানায় জাহিলিয়াতে নারীরা রাস্তাঘাটে প্রদর্শনভাবে চলতো, খোলামেলা হয়ে চলতো, তারা কিন্তু পর্দা করতো না জামানায় জাহিলিয়াতে। আর এই সময়টা মনে হচ্ছে ধীরে 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 কাছে আসছে। সামনে মনে হচ্ছে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার বেটি, আমার বেটি, তারা রাস্তাঘাটে চলাফেরা করছে। মনে হচ্ছে নিজের চক্ষুটা নিচের দিকেও হাঁটা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনাকে দেখার বাধ্য হয়ে যাচ্ছেন। কেন? এটা কে? আপনার বোন, আমার বোন। জি ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে পবিত্র কোরআনের ভিতরে যে আমি আয়াতটা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আওলা। এই আয়াতটা কেন তুলে ধরা হলো? আমার আল্লাহ কেন আয়াতটা তুলে ধরলেন? এটা এমন কথা বলা হয়েছে বন্ধুরে আমার, জিনারা শাইখুল হাদিস এখানে বসে আছে। আমি যখন আয়াতটাকে তেলাওয়াত করেছি তারা বুঝে নিয়েছে এটা কি বলা হয়েছে। বন্ধুরে আমার কেন বলা হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আওলা। বর্ণতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেইভাবে চলছে রে, যেইভাবে চলেছিল তোমরা সেইভাবে চলবে না। বাড়িতে স্থান করবে এবং তোমরা পর্দার হালালে থাকবে। তোমরা বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাবে না। যদি প্রয়োজনে যেতে হয় পর্দায় হালাতে যাবে, পর্দাবিহীন কিন্তু কোনো জায়গায় যাবে না। বন্ধুরে আমার কেন বলা হলো? কিন্তু আজকে উল্টোটা চলছে। আপনাদের গ্রামে মনে হয় না। আপনি যদি বিভিন্ন জায়গায়, আসামে যদি যেয়ে থাকেন, গুয়াহাটি বলে একটা স্টেশন আছে, গিয়েছেন কি জানি না, মেঘালয় যদি যেয়ে থাকেন দেখতে পাবেন, কলকাতা, হাওড়া, শিয়ালদা যারা গিয়েছেন বুঝতে পারবেন। বন্ধুরে আমার এমনভাবে নারীরা চলাফেরা করে, এমনভাবে নারীরা চলাফেরা করে, রাস্তাঘাট থেকে নিয়ে, দোকান থেকে নিয়ে, শপিং মহল থেকে নিয়ে বিভিন্ন জায়গায় কারা আছে বলে নারীরা আছে। ওই নারীর জ্বালায় পুরুষরা চলাফেরা করতে পারছে না, পারছে না। কেন ভাইরা আমার? এর অবস্থাটা কি হবে? আপনি গার্জেন, আপনি মেয়েকে কিছু বললেন না, আপনার স্ত্রীকে আপনি কিছু বলতে পারলেন না, কেমন দায়িত্ব পালন করলেন? এই জন্য আমি সব জায়গায় একটা কথা বলে থাকি, আপনি হাজী সাহেব মানুষ আছেন, আপনি মুরব্বী মানুষ আছেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, নামাজকে কায়েম করেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি আল্লাহর কাবার ঘরে গিয়েছিলেন, আপনি কাবা ঘরের গিলাফ ধরে আপনি কেঁদেছিলেন, কাবা তওয়াফটা করেছেন, কেন করেছেন? এটা আপনি কই চেয়েছেন? আল্লাহ ভালো
ভালো জানে, আপনি জানেন ওখানে যে গিয়েছেন সবার জন্য দোয়া করেছেন, নিজের জন্য দোয়া করেছেন। কিন্তু বন্ধুরে আমার, আপনি যেই করে হজে চলে গেলেন, হজে যাওয়ার পরে আপনি যেই দোয়া করলেন আল্লাহ কবুল করবে কি করবে না এটা যে কি জানেন। কিন্তু বন্ধুরে আমার, এই জন্যে বলার বাধ্য হলাম, আপনি হাজী সাহেব আছেন, আপনার ছেলে সলাত আদায় করে না, আপনার যে মেয়েটা আছে সেই মেয়ে মাথায় কাপড় দেয় না, রাস্তাঘাটে চলাফেরা করে, আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার স্ত্রীকে যখন পর্দার কথা বলেন সেই কথাটা কিন্তু মেনে নিতে পারে না। বন্ধুরে আমার, তার জন্য আপনাকে কিছু উপদেশ আজকে আমি দিয়ে যাব, এই উপদেশগুলো গ্রহণ করবেন, অবশ্যই আপনি কামিয়াব হয়ে যাবেন, স্ত্রী লাইনে চলে আসবে। আপনি এই জন্য বলছি বন্ধুরে আমার, যারা হাজি আছে হজ করতে যাচ্ছে ওদেরকে বলা হচ্ছে, আপনার স্ত্রী যদি পর্দা না করে, আপনার মেয়ে যদি পর্দা না করে, আর আপনি যদি ওই কাজে আপনার কাবাটা আছে, ওই কাবার চাদর একটা আছে, কালো একটা গেলাপ আছে, ওই গেলাপটা ধরে যদি চোখের পানি অস্ত্র ঝরে যদি কান্না করেন, আর আল্লাহর কাছে যদি বলেন মাওলাই কারীম রে আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ বলবেন বান্দারে তুই আমার কাছে আর কি করতে এসেছিস, আমার গেলাপ ধরছিস, এদিকে বাড়িকে সামলাতে পারিসনি, বাড়িতে তুই কন্ট্রোল করতে পারিসনি, তোর স্ত্রী পর্দা করে না, তোর ছেলে নামাজ পড়ে না, তোর মেয়ে পর্দা করে না, অতএব তোকে আমি ক্ষমা করব না, করব না। এবার একটা উপদেশ আপনাদেরকে দেব, বাস্তব ঘটনা বলছি, ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ভালো ছেলেরা যারা আছেন, অনেক ছেলেরা আছে এই প্রশ্ন সব জায়গায় করে থাকে, হুজুর মৌলভী সাহেব বলছেন তো স্ত্রী কথা শোনে না, আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পরে স্ত্রীকে ডেকে দেই, কিন্তু স্ত্রী কিন্তু আমার কথা শোনে না। এই ছেলে শোনো, এদিকে ভালো করে খেয়াল করো, আমি যে কথাগুলো বলছি একটু ধ্যান দিয়ে শুনবে, দেখবে আপনার স্ত্রীকে আপনি এই আমি যে কথাটা বলছি এটা আজকে করে দেখবেন, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, করে দেখেন না, দেখবেন চেঞ্জ হবেই। তার আগে কি করতে হবে? ভাই যারা বসে আছেন, যাদের স্ত্রী কথা শোনে না, ভালো করে শুনুন, যাদের স্ত্রী আপনার কথা শোনে না, যে স্ত্রীটা আপনি যদি নামাজের কথা বলেন নামাজ পড়ে না, পর্দার কথা বলেন পর্দা করে না, ওদের কথা বলছি। ভাই দোস্ত বুজুর্গ, এই কথা না শুনে নেন, কি উপদেশটা দিচ্ছি। আপনার স্ত্রীকে আপনি নিজের হাতে যখন উঠবেন ফজরের নামাজের সময়, স্ত্রীকে হালকা করে ডাকবেন, কিন্তু আপনার পদ্ধতিতেই ভুল আছে, এই জন্য আপনার স্ত্রী কথা শোনে না। বাস্তব একটা ঘটনা বলছি, ভালো করে শুনবেন। স্ত্রী ঘটনা কেমন করে দেখুন, এই ঘটনাটা আপনিও করবেন, আপনার স্ত্রী জীবনটা আল্লাহ পাল্টিয়ে দেবে। বন্ধুরে আমার, আপনি যখন ফজরের নামাজের সময় উঠে যাবেন, স্ত্রীকে হালকা করে ডাকবেন, ও আয়েশার আম্মু আজান হয়ে গেছে, মসজিদে আমি যাচ্ছি, তোমার জন্য আমি পানি নিয়ে এসেছি, সামনে পানি আছে। যে স্ত্রীটা পর্দা করে না, নামাজ পড়ে না, আপনি আজকে থেকে প্রতিজ্ঞা করে নেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েত দেনেওয়ালা, আল্লাহ অবশ্যই হেদায়েত দিবে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়েত দিতে পারবে না, কিন্তু কৌশল খাটিয়ে দেখো দাওয়াত দিবে, আল্লাহ তোমার ওই বান্দাকে হেদায়েত দিয়ে দিবে। বন্ধুরে আমার, এই জন্য বলছি, কেন বলা হলো জানেন? আপনার স্ত্রীকে আপনি কেমন করে ডাকেন, আপনি যে স্ত্রীকে কেমন করে ডাকছেন, যখন ফজরের নামাজে আজান হয় তখন হাল্লাত মারেন কিংবা ঘুষি মেরে বলেন, উঠ নরে, আজান হয়ে গেছে, নামাজ পড়তে যাও, পানি নিয়ে গরম কর। এই শীতের সময়, ঠান্ডার সময় আপনি কিন্তু আপনার স্ত্রীকে বলছেন পানিকে গরম করে দেও, অজু করে নামাজ পড়তে যাও, কিন্তু উল্টা করিয়েন না। আপনি প্রমাণ পাবেন, শাইখুল হাদিস এখানে বসে আছে, একটা কথা বলে নেন, আমার নবীজি কেমন মানুষ ছিলেন। কারণ জানেন, যখন আপনার স্বামী স্ত্রী সহবাস হয়ে গেল, আমার নবী নিজে ফজরের নামাজের সময় উঠে নিজের হাতে আপনার কিনা গরম পানি করেছেন, এটা প্রমাণ অনেক জায়গায় আছে। বন্ধুরে আমার, তাহলে আপনি কেন পারবেন না? নিজে আমার আপনার কিনে বিশ্বের নবী হইয়া যদি নিজের হাতে গরম পানি করতে পারে, গরম পানি করার পরে আপনার আয়েশাকে ডেকেছেন, আয়েশা রে গরম পানি রেডি আছে, চলো গোসল করে আমি মসজিদে চলে যাচ্ছি, চলো দুইজন মিলে গোসল করতে
করতে যায়। এটা হাদিসের ভিতরে প্রমাণ আছে বন্ধুরে আমার। কিন্তু আজকে আমি আপনি স্ত্রীকে প্রাধান্য দেই না, স্ত্রীকে আপনি আমি এমন ভাবে রাগান্বিত হয়, যদি একটা ভুল হয়ে যায় তার উপরে এমন খেপে যায়। কিন্তু এটা করা যাবে না। আপনি দেখুন বিশ্বের নবী যদি নিজের হাতে পানি গরম করতে পারে, কেন আপনি কেন পারবেন না? শীতের সময় আপনার স্ত্রী আপনার কথা শোনে না, মানে আপনি পরিবর্তন হন নাই বলে আপনি আজকে কি করেন? আপনি কি করেন? পরিবর্তন হয়ে যান, নিজেকে সংশোধন করুন এবং স্ত্রীকে পরিবারটা সংশোধন করান। বন্ধুরে আমার, এই জন্য আমার আল্লাহ বলছেন তুমি নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও। আমার আল্লাহ বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো মুমিন রে, এবং পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কিন্তু আপনি নিজে যদি বাঁচার চেষ্টা করেন যে আমি নিজে বাঁচবো, পরিবারকে বাঁচাবো, এটা ভুল ধারণা। পরিবারকে বাঁচাতে হবে, কেননা আপনার স্ত্রী আপনার কি আছে? স্ত্রী আপনার সুপথে নেই, কুপথে যাচ্ছে, কারণ আপনার ভিতরে ভুল আছে। কিন্তু আপনি পদ্ধতিটা খাটিয়ে নিন। বন্ধুরে আমার, চোখ দিয়ে পানি চলে আসবে। একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরছি। কি ঘটনা? বাস্তব ঘটনা। আপনার কিনা জালসা করতে গেলাম, আপনার কিনা ঝাড়খণ্ডের বুকে এক জায়গায় জালসা করতে গিয়েছিলাম। ওই জায়গায় বন্ধুরে আমার একজন ব্যক্তি এসে আমার হাতটা ধরে বলছে, হুজুর মৌলভী সাহেব একটা কথা বলছি, আপনি তো পর্দা সম্পর্কে আলোচনা করলেন, কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না। আমার স্ত্রীকে যখন নামাজের কথা বলি, পর্দার কথা বলি, আমার স্ত্রী আমার কথা শোনে না। বলছি কি পদ্ধতি খাটান? বলছে শুধু বলি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, নামাজ পড়ো এবং কি করো, পর্দা করে এই করে বলি, সব সময় বলে থাকি। আর বলি তুমি কি কিছু করো নাকি? বলছে না, আমি শুধু মসজিদে যাই আর নামাজ পড়ে চলে আসি, আর স্ত্রীকে বলি শুনে না। আমি ওই ভাইটাকে পদ্ধতি শিখিয়ে দিলাম। ভাই আজকে ওই পদ্ধতিটা এখানে আলোচনা করছি, আপনারা যাতে সংশোধন হয়ে যান। বন্ধুরে আমার ওই ভাইকে বললাম, জালসা শেষ করে যখন ঘরের ভেতরে বসলাম, বললাম যে যখন ঘরে যেখানে বসতে দিয়েছে সেখানে আমার সঙ্গে সাক্ষাৎ করবে, তোমার সঙ্গে কথা আছে। ওই ভাইকে সমস্ত কিছু বললাম কি তোমার স্ত্রীর সমস্যা বলে দাও। বলছে আমি যখন শপিং মহলে যখন যাই, স্ত্রী বলে আমিও যাব, কোন ভালো একটা কাপড় নিয়ে এসে দেয়, এটা আমার পছন্দ হয়, কিন্তু স্ত্রী পছন্দ হয় না। তখন আমার স্ত্রী আমাকে বলে আমাকে নিয়ে যাও, বাজার করতে যাব, কিন্তু পর্দা করতে চাই না। আপনার টাইট ফিট কাপড় পরে চলে যায়, কিন্তু আমার লজ্জা লাগে, শরম লাগে। আমার নিজের স্ত্রী হইয়া এরকম করে যাচ্ছে, আমাকে চোখে লাগে। তখন আমি বললাম পদ্ধতি ভুল, তুমি এই কথা বলছো কেন? তুমি কি আজকে এই পদ্ধতি আমি একটা শিখিয়ে দিব, এই পদ্ধতিটা যদি তুমি গ্রহণ করে নাও, দেখবা তোমার স্ত্রী অবশ্যই লাইনে চলে আসবে। বলছে ঠিক আছে বলেন। বললাম আজ থেকে তুমি তাহাজ্জুদ ধরে নাও। ঠিক আছে ধরবো। তাহাজ্জুদটা কোথায় পড়বে জানো? মসজিদে যাবে না, বাড়িতে পড়বে। ঠিক আছে বাড়িতে পড়বো। বাড়িতে যে তাহাজ্জুদটা পড়বে, পড়ার পরে রাত্রিবেলায় যখন উঠবে, উঠার পরে তুমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, মওলাই কারীম ইয়া রব্বুল আলামিন, আমার স্ত্রী পর্দার হালাতে নাই, তুমি মওলাই কারীম রহমান, তুমি অতি দয়ালু মেহেরবান। আল্লাহ তুমি রহমান নাম নিয়ে ঘুরে বসে আছো। আল্লাহ তুমি ইচ্ছা করলে পারবে আমার স্ত্রীর মনটা তুমি পরিবর্তন করে দাও। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, আপনার 1 মাস 2 মাস করে করে মাঝে মধ্যে ফোন লাগে, বলছে ভাই কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। আমি বললাম ভাই ছাড়বে না, হাল ছাড়বে না, কিন্তু যদি সুপথে চলে আসে স্ত্রী তবুও কিন্তু ছাড়বে না, কারণ তুমি এটা আল্লাহর প্রতি তুমি বিশ্বাস রাখবে, আর আল্লাহকে ধোঁকা দেওয়া হবে যদি তুমি আবার ছেড়ে দাও, এটা কিন্তু করবে না। তুমি আল্লাহর প্রতি সত্যভাবে তুমি ঈমান নিয়ে এসেছ এবং ঈমান হালাতে তুমি এই কাজগুলো করবে, আল্লাহর প্রতি ভরসা রাখবে, ইনশাআল্লাহ তোমাকে আল্লাহ পরিবর্তন করে দেবে। একদিন নয়, 2 দিন নয়, 7 মাস পরে বন্ধুরে আমার যখন তাহাজ্জুদের নামাজ যখন হয়েছে, হওয়ার পরে আপনার প্রতিদিন কন্টিনিউ চালাতে চালাতে একদিন বলে বন্ধুরে আমার, একদিন আপনার 2 হাত তুলে
আর তাহাজ্জুদের নামাজের পরে হাতটা তুলে আল্লাহর কাছে কান্না করছে, মাওলাই করিম আমার স্ত্রীকে তুমি চেঞ্জ করে দাও, তুমি গফুরুর রহিম, তুমি গফফার, তুমি সাত্তার, সব কিছু তুমি করনেওয়ালা। আল্লাহ তুমি আমার স্ত্রীকে পরিবর্তন করে দাও, আমাদের দুইজনের ভিতরে মিল মহব্বত তুমি সৃষ্টি করে দাও, পয়দা করে দাও, আমাদের দুইজনের ভিতরে তুমি মহব্বত বাড়িয়ে দাও। এইভাবে যখন দোয়া করছিল হঠাৎ করে স্ত্রী যখন ঘুমটা ভেঙে গেল, দেখছে আমার স্বামী আমার জন্য কান্না করেছে। আল্লাহু আকবার, নারে তাকবীর। কি বলছে জানেন? কান্না করে বলছে, কান্না করে বলছে, তখন স্ত্রী দেখতে পারো হাই রে হাই, আমি যাকে গালি দেই সেই গালিটাও মেনে নেয়, কিন্তু আমি জানতাম না আমার স্ত্রী আমার স্বামী আমার এত ভালো, আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে, আমি এটা জানতাম না। বন্ধুরে আমার, তখন আপনার স্ত্রী কি করলো? আর থামতে পারলো না। 9 মাস 7 মাস পরার পরে স্ত্রী উঠে জড়িয়ে ধরে বলছে, এমন করে জড়িয়ে স্বামীকে ধরে বলছে, স্বামী জান এতদিন ভাবতাম না তুমি আমাকে এত ভালোবাসো, আর আল্লাহকে সব কিছু তুমি বলে দিচ্ছ। আমি এতদিন ভুল করেছি, পর্দায় করিনি, বোরখা পরিনি, কত আমাকে বলেছ আমি মানিনি, নামাজের কথা বলেছ, নামাজের কথা আমি শুনিনি, এই যে আজকে আমি লিপস্টিক থাকলো আমার সব কিছু থেকে গেল, তোমাকে আমি হাতটা ধরে, স্বামীর হাতটা ধরে বলছে আমাকে ক্ষমা করে দিও। স্বামী তখন বলছে, স্ত্রী আমাকে ক্ষমা চেও না, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবি। তখন স্ত্রী তখন 2 চোখের পানিটা ছেড়ে দিয়ে স্বামীকে জড়ে ধরে এরকম করে পরিবর্তন হয়ে গেল। আর ওই দিন রাত্রি ওয়াদা করে নিল, আল্লাহর সাথে ওয়াদা করে নিল, মাওলাই করিম গো ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমার স্বামীকে আমি অনেক টর্চার করেছি, আমার স্বামীকে কত রকমের গালিগালাজ করেছি, আমার স্বামীর সঙ্গে আমি জিদ্দি করেছি, এমন এমন ড্রেস চেয়েছি, এমন এমন পোশাকগুলো চেয়েছি, আমার স্বামী কিন্তু আমাকে দিয়েছে, কিন্তু আজ থেকে আমি প্রতিজ্ঞা করে নিলাম, আল্লাহ গো আজ থেকে আমি প্রতিজ্ঞা করে নিলাম, আমি আজ থেকে পরিবর্তন হয়ে গেলাম, আল্লাহ আমাকে তুমি হেদায়েত দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই ভরে স্বামীর আপনার জড়িয়ে ধরে 2 চোখের পানিকে ছেড়ে দিয়ে কান্না জড়িত কান্না করতে লাগলো। এমন তো অবস্থায় স্বামীর কাছে একটা আবদার জানিয়ে দিল। স্বামীর কাছে কি আবদার জানালো? আবদারটা জানাচ্ছে, বলছে আজ থেকে আমি যা করেছি, কিন্তু আজকে তোমার কাছে একটা আবদার রাখছি, আমার জন্য একটা সুন্দর দেখে, মানে কোন রকম হলেই হলো, পালো দেখে একটা কালো একটা তুমি আমাকে বোরখা এনে দিও, এই ড্রেস পোশাক আমার লাগবে না, আমি সব পুড়িয়ে দিব, আল্লাহর কসম করে বলছি এতদিন ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তওবা পরে সে সঠিক ঘর ধরে নিল। নারে তাকবীর। ভাবতে পেরেছেন? তাহলে আপনার স্ত্রীকে আপনি কয়দিন এরকম করেন বলেন তো? কোনোদিন করেছেন এটা কাজ? কোনোদিন নয়। রাগ করেন, এমন রাগ বলা যায় না। স্ত্রী যদি কিছু বলে, ভালো কাজে যদি কথা বলে, দেখবেন যেই বাড়িতে স্ত্রী সালাত আদায় করে, যে স্ত্রী নামাজ পড়ে, ওই স্ত্রী যদি স্বামীকে বলে হ্যাঁ গো চলো নামাজটা পড়ে এসো, তখন ওই স্ত্রী কি যখন বলবে, তখন ওই স্বামীটা স্ত্রী ভরে রেগে যে বলবে তোর কাজ তুই কর, আমাকে ডিস্টার্ব করিস না। আরে হ্যাঁ না বলেন? অনেক পুরুষ আছে, অনেক স্বামী আছে যে এরকম কাজ করে। আপনার দিকে মনে হয় মদ খাওয়া নেই, মদ পানকে করে এসে স্বামীর সঙ্গে আপনার স্ত্রীর সঙ্গে টর্চার করে, স্ত্রীকে মারধর করে। অনেক স্বামী আছে এরকম করে, স্ত্রীর উপরে আপনারা এমন করে আপনার শাস্তি দেয়, রাত্রে নাই, দুপুর নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, সব সময় এরকম করে জ্বালাতন করে। ধরে আমার এরকম যদি আপনি করেন, সংসার টিকবে না, সংসার আল্লাহর রহমত বর্ষিত হবে না যদি আপনি এই কাজগুলো করেন। যেমন ধরেন আজকে আমি আপনি যেরকম সংসারের ভিতরে এই স্ত্রীদেরকে আপনার কিনা বৌমাদেরকে কত টর্চার করি। অনেক শাশুড়ি আছে যে স্ত্রীর উপরে এমন এমন কথা বলবে, এমন এমন কথা বলবে, আপনার জামানায় জাহিলিয়াতে যেরকম করে বলতো এরকম কথাগুলো বলে। যেমন ধরে নেন জামানায় জাহিলিয়াতে একটা ঘটনা বলা হয়েছে, যখন আপনার
কোন স্ত্রী যদি স্বামী মারা যেত তখন কি করতো জানেন? স্ত্রীকে আপনার কি করতো, এক বছর বাইরে কাটাতে হতো, জঙ্গলের মাঝখানে। জঙ্গলে কাটাতে হবে, কেমন কি করবে? সে চিরুনি ব্যবহার করতে পারবে না, সে আপনার কি করতে হবে, গোসল দিতে পারবে না, পেশাব করে পানি ব্যবহার করতে পারবে না। জামানায় জাহিলিয়াত এরকম মেয়েদের ওই আপনার কিনা শ্বশুর বাড়ি থেকে আরো একটা কথা বলতো যে আমার ছেলেটাকে তোর জন্য মরে গেল, তুই হলো কুলক্ষী, তুই হলি, তোর জন্য আমার ছেলেটা, তুই আমার ছেলেটাকে খেয়ে নিলে। এরকম জামানায় জাহিলিয়াতে এই ঘটনাগুলো হতো। তারপর ওই মেয়েটাকে কোথায় রাখতে হতো? বনবাসে দিত। আপনার জঙ্গলে একটা ঝুপড়ির মাঝখানে থাকতে হতো, একটা বছর টানা কাটাতে হতো। হবার পরে যখন 1 বছর পূর্ণ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এই শ্বশুর বাড়ির মানুষগুলো ওই মেয়েটার কাছে যাবে। যাওয়ার পরে আপনার কিনা ওই মেয়েটাকে জিজ্ঞাসা করবে, তোমাকে যে এগুলো শর্তগুলো বেঁধে দিয়েছিলাম মেনেছিলাম? বলছে হ্যাঁ, সমস্ত কিছু আমরা শর্তগুলো মেনেছি। তখন ওই মেয়ের কথা বিশ্বাস হবে না। হাদিসের ভাষায় এসেছে যে আপনার ছোট্ট একটা বাচ্চা তারা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে বলবে, এই মহিলা তুমি বাচ্চাটা নিয়ে ওই আপনার ঝুপড়ির মাঝখানে চলে যাও। যাওয়ার পরে তোমার লজ্জাস্থানের ভিতরে তোমার টাচ করে দাও। আর যদি 1 বছর টানা 1 বছর পানি ব্যবহার করনি, 1 বছর পানি ব্যবহার না করার জন্য তোমার ওই আপনার কিনা ওই সরঙ্গাতে তোমার কি হয়েছে, বিষ তৈরি হয়েছে। যদি ভাবে নেই তুমি যদি সত্যিকার ব্যবহার পানি না করে থাকো, তাহলে সত্যিকার বাচ্চাটা আমাদের সম্মুখে মারা যাবে। আপনার ছোট বাচ্চাটা লজ্জাস্থানে টাচ করার পরে আপনার যখন ছেড়ে দেওয়া হলো, সত্যিকার বাচ্চাটা মরে গেল। তখন তাদের বিশ্বাস হলো সত্যিকার আজকে আমরা কি করেছিলাম, শর্তগুলো বলেছিলাম, সত্যিকার মহিলাটা আজকে 1 বছর টানা পানি ব্যবহার করেনি বলে, 1 বছর পানি ব্যবহার করেনি বলে 20 জন্ম হয়েছিল। এই জন্য আপনাদের সম্মুখে এই বাচ্চাটা মরে গেল। ভাবতে পেরেছেন? জামানায় জাহিলিয়াতে এরকম কাজগুলো করা হয়েছে। আচ্ছা দেখেন, আমি যেগুলো আরও বলার ইচ্ছা ছিল ইনশাল্লাহ আরও আর যে আলোচনা করতে চাইলাম, কিন্তু দেখেন কি দেখা হয়েছে, শেষ করে দিতে হবে। যেহেতু আপনাদের এখানে একটা আছে যে 12টার পার করা যাবে না, তো রাত্রি অনেক হয়ে গেছে, মানে কত হয়েছে, 11:15 বাজতে চলেছে। তো আপনাদের সম্মুখে আরেকটু তুলে ধরবো, যেহেতু শেষ দিয়েছে সভাপতির কাছে অনুমতি নিয়েই আমি একটু হাদিস তেলাওয়াত করেছিলাম আপনাদের সম্মুখে। হাদিসের দিকে যাও, মেয়েরা যেহেতু বসে আছে, মেয়েদের সম্মুখে একটু আলোচনা করব এবং তার সাথে সাথে আপনাদেরকে একটা কথা বলবো। যেহেতু এটা ফারেগি মাদ্রাসা, মানে হাফেজ এখানে হয়ে যাচ্ছে, ওই হাফেজদের জন্য, কোরআনের জন্য বেশি নয়, 1 নয় 2 নয়, 30টা মানুষ যারা এখানে মহিলা থাকেন, ছেলে থাকেন, মেয়ে থাকেন, যারা আছেন, আমি হাদিসটা উল্লেখ করার সাথে সাথে তার পূর্বে দেখতে চাই যে 30 জন, কোরআনের ভিতরে ক পারা আছে ভাই? কটা পারা আছে কোরআনের? 30 পারা, হ্যাঁ না? 30টা মানুষ আমি দেখতে চাই, বেশি নয়, 1000 করে 30 জন মানুষ, 30,000, 1000 করে আসবেন ইনশাআল্লাহ, মহিলাদের ভিতরে থেকে এবং ছেলেদের ভিতর থেকে। দেখি যারা কোরআনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, যে আমি কোরআনকে ভালোবাসি, কোরআনের জন্য 1000 টাকা আমি এই মাদ্রাসাতে আমি ইনশাআল্লাহ দান করব। দেখি কোন বান্দা এবং বান্দি আছেন, আপনি লিখে আমার হাতে একটু মুসাফা আপনি টাকাটা জমা করবেন। যদি এখন টাকা না থেকে থাকে, আপনাকে নামটা লিখিয়ে যাবেন যে এই মাদ্রাসা 1000 টাকা দেওয়ালা। পাড়া থেকে একটা মহিলা 10,000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ, হ্যাঁ, আল্লাহ বারাকাল্লাহ, ইয়া রাব্বুল আলামিন। আমি বলছিলাম 1000 টাকা দেওয়ালার মতো কে আছেন? মানে হলো 30 জন চেয়েছিলাম 1000 করে 30 পারার জন্য, কিন্তু একটা মহিলা কোথা থেকে? কুলুপাড়া থেকে মহিলা 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 10,000 টাকা দান করেছে। এই জন্য সকলে নারে তাকবীর, মাশাআল্লাহ, হ্যাঁ, আল্লাহ বারাকাল্লাহ, ইয়া রাব্বুল আলামিন। মাদ্রাসাকে কত ভালোবাসে, কোরআনের এই মাদ্রাসাকে কত ভালোবাসে, কোরআনকে কত ভালোবাসে। মহিলার নামে আল্লাহ নামটি প্রকাশ না করে 10,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানখানাকে কবুল মঞ্জুর করো ইয়া রাব্বুল আলামিন। যে আশা উদ্দেশ্য দান করে গেল, আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন।
অ্যাডভোকেট রুহুল আমিন 5,000 টাকা দিয়েছে। নারে তাকবীর। অ্যাডভোকেট রুহুল আমিন ভাই আমার, তিনি আবার 5,000 টাকা দান করেছে। মাশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ বারাকাল্লাহ। নিঃসন্দেহপুর থেকে ভাই আমার অ্যাডভোকেট, তিনি 5,000 টাকায় মাদ্রাসাকে কুরবানি করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হ্যাঁ আল্লাহ। আল্লাহ দেখো তোমার কোন বান্দা ছিল আল্লাহ গো, এই গভীর রাত্রিতে মৌলাই করিম 1,000 নয়, 2,000 নয়, 5,000 টাকা দান করেছে। আল্লাহ গো তুমি দানখানাকে কবুল মঞ্জুর করো। আল্লাহ গো যে আছে উদ্দেশ্য দান করলো, আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ গো তিনাকে হায়াতে দারাজ করে দাও। আল্লাহ তুমি তিনাকে পাঞ্জেকার নামাজি বানিয়ে দাও। যে আশাতে যে নিয়তে করে গেল দান, দান অনুপাতে যেন নাকি যেন পানা। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। এই মদের দোয়া কবুল করো, বলে আমিন আমিন আল্লাহু আমিন। ইয়াসিনের মা শাহজাদপুর থেকে ইয়াসিনের মা শাহজাদপুর থেকে 10 বস্তা সিমেন্ট। 10 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, কোন একজন মা আমার এই শাহজাদপুরে বাড়ি, মাদ্রাসাকে ভালোবেসে 1 বস্তা নয়, 2 বড়া নয়, 10 বড়া সিমেন্ট দান করেছি। আল্লাহ তুমি দানখানাকে কবুল মঞ্জুর করে নাও। যে আশা উদ্দেশ্য দান করলো, আশা উদ্দেশ্য কত পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। লুৎফা বিবি 1,000 টাকা দিয়েছে। লুৎফা বিবি 1,000 টাকা। কেউ নাই ভাই পয়সা দিয়ে দিয়ে শেষ করে দিয়েছেন নাকি? আমি বলেছিলাম 1,000 করে, আচ্ছা চট চটে আসেন। যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছেন, চট করে আসেন। 1,000 টাকা করে কোরআনের জন্য, বেশি নয়। কি লুৎফা বিবি লুৎফা বিবি শাহজাদপুর থেকে 1,000 টাকা দান করেছে। মাশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ লুৎফা ও বিবি নামে দেখো এখানে ছিল, এই ছিল কি না ছিল তাহা দানে প্রমাণিল। সেও দেখো 1,000 টাকা করে গেল দান। এ দান অনুপাতে যেন নাকি যেন পান। আরো দোয়া করি আমি তাহারই জন্যতে সুখ আর শান্তি দাও এই দুনিয়াতে। আমিন আল্লাহু আমিন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, ওই মনের কথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, এই কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। আপন আপন করছিস যারে, সে তোকে রাখবে গোরে, আরে ভুলে যাবে দুদিন পর। জি মাশাআল্লাহ, নারে তাকবীর। এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব এখানে কোথায় আছেন উনি? একটু আমি মুসাফা করবো সেক্রেটারি সাহেব, একটু একটু দয়া করে আসেন, আপনি মেহরবানি করে। একটু আপনার সঙ্গে একটু মুসাফা করব। একটু সেক্রেটারি সাহেব একটু কম কম হয়ে গেল মনে হচ্ছে। জি জি, এক কাজ করে আর 5 করে 30 করে দেন ইনশাল্লাহ। জি 50 করে 30, হ্যাঁ ইনশাল্লাহ। নারে তাকবীর। 50 করে আচ্ছা, এদিক দিক থেকে তাল দিচ্ছে আমি বুঝতে পারিনি। যাই হোক, 50 কথা বলছিল ভাই আমার। তো 30,000 মানে 25,000 টাকা এবং 5,000 টাকা আরো গুনছে। আলহামদুলিল্লাহ ভাই দিয়ে এসছে টাকা, কিন্তু দেয়নি। আলহামদুলিল্লাহ 30,000 দিতে চাইছিলেন। এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব তিনি 30,000 টাকা। একটু আল্লাহর কাছে দোয়া করি, মওলাই করিম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া মওলাই করিম, মাদ্রাসার সেক্রেটারি আল্লাহ গো, কত সময় তিনি দিচ্ছেন, শ্রম দিচ্ছেন। তার সাথে সাথে শুধু তাই নয়, শ্রম দিয়ে শুধু ছেড়ে থেকে যান নেই। এই বাৎসরিক জালসাতে আল্লাহ 1,000 নয়, 2,000 নয়, 10,000 নয়, 15,000 নয়, 20,000 নয়, 25,000 নয়, 30,000 টাকা তিনি দান করেছেন। আল্লাহ তিনার দানখানাকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ গো যতদিন বেঁচে থাকবে আল্লাহ গো, ঈমান আমল আল্লাহ তুমি বেঁচে রাখো। আল্লাহ গো যতদিন বেঁচে রাখেন আল্লাহ, আল্লাহ মাদ্রাসায় সহযোগিতা করার জন্য তৌফিক দাও, শ্রম দেওয়ার জন্য তৌফিক দাও। আল্লাহ গো তিনার আয়াত করে বরকত দাও। আমিন আল্লাহুম্মা আমিন। মহিলাদের কাছ থেকে আরো জি 9,000 টাকা পাওয়া গেছে খুচরো টাকা। খুচরো টাকা মহিলাদের কাছ থেকে আরো 9,000 টাকা এসেছে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো মহিলাদের কত ভালো, মহিলারা এই মাদ্রাসাকে কত ভালোবাসে। আল্লাহ আগে পরেও দিচ্ছে এবং আল্লাহ গো
50,000 টাকা আবার খুচরো এসেছে। আল্লাহ সকলে দানখানা তুমি কবুল আর মঞ্জুর করো। আচ্ছা বলছিলাম এখানে সেক্রেটারি সাহেব দিলেন, সভাপতি সাহেব আছেন, কেসিয়ার সাহেব আছেন, ওনারা কই? হ্যাঁ পাশে আছে, একটু আসেন, একটু মুসাফা করব এবং এই মাদ্রাসার জন্য খাতিরে দেখছি। হ্যাঁ কি আছে এটা কি? জি কত আছে? 19,500। আচ্ছা 15,000 সভাপতি আব্দুল কাদের সাহেব, ছোট বৌমা 1500, বড় বৌমা বিআই। আচ্ছা বড় বৌমার মানে শ্বশুর নাকি? ছোট মেয়ে বড় মেয়ে 1500, 19,500 টাকা। আপনি এই মাদ্রাসার সভাপতি? সভাপতি একটু কম মনে আছে জি, সভাপতি। আর 5,000 টাকা দেওয়া যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ, নারে তাকবীর। তাহলে 19,500 মানে আর 5,000, মোটামুটি 25,000 টাকা ইনশাল্লাহ তিনি দিয়ে দিচ্ছেন। মাশাল্লাহ জি। 20,000 জি, 20,000, 15,000 দিয়েছেন আর 5,000। আচ্ছা 15,000 আগে এখন দিলেন, আর 500 আর 500 দিবেন, 20,000 আর 5,000 টাকা করা যাবে না? আচ্ছা 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 আচ্ছা, তিনি 20,000 টাকা পুজিয়ে দেবেন, মানে 19,500 দিয়েছেন আর 500 টাকা দিয়ে তিনি 20,000 টাকা তিনি দান করেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, এই মাদ্রাসার যিনি সভাপতি সাহেব তিনি আল্লাহ 20,000 টাকা দান করেছেন। আল্লাহ এই দানখানাকে তুমি কবুল আর মঞ্জুর করো। তিনি আর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখো। আল্লাহ বয়স অনেক হয়ে গেছে, আল্লাহ তুমি আরো যতদিন বেঁচে রাখবে ইমান হালাতে বেঁচে রাখো, আমল করো তৌফিক দাও। আমিন আল্লাহুম্মা আমিন। জি বলেন। সাহাবুল উপরপাড়া থেকে 10 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ সাহাবুল উপরপাড়া থেকে 10 ব্যাগ সিমেন্ট। হাবিব ডাঙ্গাপাড়া থেকে দাদর নামে 10 ব্যাগ সিমেন্ট। আরো 5,000 ছোট জামাই, আরো 5,000 আমারই পরিবার। আচ্ছা আমারই পরিবার, আপনার পরিবার। হ্যাঁ ওই আমারই এখানে আরো 5,000 টাকা এড হবে নাকি? আচ্ছা মানে ছোট বেটা ওনার আছে, উনি আবার 5,000 টাকা, মানে 20,000 আর 5,000 25,000 টাকা নাকি? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, বাপ বেটা কত মিল আছে দেখুন। আল্লাহ গো, বাপ বেটাতে কত ভালো পরামর্শ করলো। এটা পরামর্শের কথা এসেছে, যদি সময় আমি বলতে পারছি না, কিন্তু দেখুন বাপ বেটা পরামর্শ করে আবার 5,000 টাকা এখানে দিল। আল্লাহ গো দানখানাকে তুমি কবুল আর মঞ্জুর করো। বাপে দিল 20,000, বেটা দিল 5,000, 25,000 টাকা দান হলো। আল্লাহ তুমি সকলে আপনার এই দুজনের দানখানা কবুল আর মঞ্জুর করো। আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে 10,000 টাকা। 10,000 টাকা কোথা থেকে? মহিলাদের থেকে না, ছেলেদের থেকে। আর ছেলেদের থেকে বেনামিতে 10,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বদরউদ্দিন পলিয়াপাড়া থেকে 5,000 টাকা। বদরউদ্দিন পলিয়াপাড়া থেকে 5,000 টাকা। মাশাআল্লাহ। তফিজুল শাহজাদপুর থেকে 100 টাকা। তফিজুল শাহজাদপুর থেকে 5 ব্যাগ সিমেন্ট এবং 100 টাকা। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। নবাব 400 টাকা। নবাব 400 টাকা। কাদির 100 টাকা। কাদের 100 টাকা। সাদিয়া বিবি 10 ব্যাগ সিমেন্ট। ফজিলা বিবি 5 ব্যাগ সিমেন্ট। মানোয়ারা বিবি 5 ব্যাগ সিমেন্ট। 5 ব্যাগ সিমেন্ট। বেনামিতে 2,000 টাকা। জি, বেনামিতে 1300 টাকা। মাশাআল্লাহ, বেনামিতে 200 টাকা। হযরত শাহজাদ 200 টাকা। শাহিদ বাউতপুরা থেকে 500 টাকা। বেনামিতে 500 টাকা। বেনামিতে 5,000 টাকা। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো, অনেক জন দান করলো, কেউ 5,000, কেউ 10,000, কেউ সিমেন্ট। আল্লাহ সকলে মিলে সকলের দানকে কবুল আর মঞ্জুর করো। ইয়া রাব্বুল আলামিন, যে আশা উদ্দেশ্য দান করে গেল, আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আমিন আল্লাহুম্মা আমিন। হাবিবুর রাজানগর থেকে 300 টাকা। বেনামিতে 200 টাকা। জালাল নামে 2,000 টাকা। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। নাজু নামে 500 টাকা। বেনামিতে কত? 500 টাকা। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। 1,000 টাকা বেনামিতে। রবিনা নামে 500 টাকা। মুমতাজ নামে 2,000 টাকা। বেনামিতে বাউতিপাড়া থেকে 1,000 টাকা। বেনামিতে শাহজাদপুর থেকে 500 টাকা। মাশাআল্লাহ, অনেকজন 1,500 টাকা কেউ সিমেন্ট দান করেছে। সকলে দানখানাকে তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আমিন আল্লাহুম্মা আমিন। আমি
পাঁচটা মিনিট সময় চেয়ে নিচ্ছি, এই জন্য যেহেতু বক্তা চলে এসেছে দেখতে পেলাম, তো আমি এই জন্য চেয়ে নিচ্ছি। আমি একটা হাদিস পড়েছি, মেয়েরা এখানে এসছে একটু শোনার জন্য, খালি পয়সা দিলাম আর নিলাম, কিন্তু একটু শোনার জন্য এসেছে। এই হাদিসটা একটু ফলো করেন, মেয়েরা আপনারা জান্নাত অবশ্যই চলে যাবেন। চারটা কাজ করেন, দেখেন আমার নবীজি বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালইয়াদখুল মিন আইয়াবিল জান্নাতি সাদ। মহিলারা রে, এখানে যারা বাড়ি ছেড়ে এখানে প্যান্ডেলে বসে আছো, আজকে জালসা কামিয়াব হয়ে যাবে। চারখানা কথা তুমি মেনে নাও, চারখানা কথা যদি তুমি মেনে নিতে পারো, তাহলে জালসা কামিয়াব, তুমি ধন্য হয়ে যাবে, তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তুমি মেহমান হয়ে যাবে, জান্নাতের ভিতরে থাকবে। মাত্র চারখানা কথা তুমি মেনে নাও। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আজ থেকে প্রতিজ্ঞা করে নাও যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় ধরে নেব, ছাড়াবো না। ওয়া সামাত শাহরাহা, রমজান মাস সামনে আসছে, সম্মুখে রমজান মাস আছে, ফরজ রমজান মাসের সিয়ামকে তুমি কোনোদিন ছাড়বে না। আর ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, এবং কি করবে, নিজে তুমি কি করে শর্মাঙ্গাকে হেফাজত করে, নিজেকে হেফাজত করে চলবে। ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা, এবং স্বামী যেটা ফরজকৃত বিধান ছেড়ে দিয়ে নফল এবং সুন্নতের ক্ষেত্রে যদি বাধা দেয়, সেগুলো তুমি স্বামীর হুকুম তুমি পালন করবে। আর ফরজের ক্ষেত্রে যদি বলা হয়, সেই ফরজের কথা তুমি মানবে না। স্বামী যদি বলে ফরজ নামাজ তোমাকে পড়তে দেওয়া হবে না, তুমি বলবে আমি স্বামী তোমার কথা মানলাম না। স্বামী যদি বলে পর্দা করতে হবে না, তুমি বলবে ও মেয়ে, তুমি বলবে স্বামী তোমার কথা আমি মানলাম না। যদি স্বামী বলে তোমাকে কি করতে হবে না, ফরজ নামাজ পড়তে হবে না, তুমি তখন বলবে স্বামী তোমার কথা আমি মানলাম না। ফরজকৃত বিধান ছেড়ে আপনাকে সুন্নত নফল হয়, সেগুলো কিন্তু স্বামীর হুকুম মানতে হবে। এই জন্য বললাম বন্ধুরে আমার, আল্লাহর নবীজি বলছেন, ফালিয়াদখুল মিন আইয়াবিল জান্নাতি সাদ, তাহলে তোমার এই যে 7 জান্নাতের ভিতরে যে 8খানা জান্নাতের দরজা আছে, ওই দরজা দিয়ে তুমি যেই দ্বার দিয়ে ইচ্ছা সেই দ্বার দিয়ে তুমি জান্নাতে পৌঁছে যাবে। আজ থেকে তুমি প্রতিজ্ঞা করে নাও, 4টা কথার ভিতরে আমল করো। এই হাদিস কিন্তু পুরুষের কথা বলা হয়নি, কোনো পুরুষ এরকম কাজ করবে জান্নাতে চলে যাবে এরকম বলা হয়নি, মেয়েদের কথা বলা হয়েছে। মেয়েরা শুধু 4খানা কাজ করবে আর আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে আমরা যে শুনলাম, ইনশাআল্লাহ শুনলে খালি ছেড়ে দিলে হবে না, সবাই এটা আমল করবেন। মেয়েরা যারা আসছেন পর্দাতে বসে আছেন, তারা অবশ্যই শুনতে পেলেন যে এখানে এই হাদিসের ব্যাখ্যা অনেক বড় ছিল, কিন্তু আমি ওদিকে যেতে পারলাম না, সময় শর্ট। আল্লাহ যদি আর কোনোদিন বেঁচে রাখেন, কোনোদিন শুনতে পাবেন ইনশাআল্লাহ। হয়তো শুনেছেন, কিন্তু এই ব্যাপারে হয়তো ব্যাখ্যা আমি বিস্তারিত আলোচনা করতে পারলাম না। যাই হোক, আল্লাহ আমাদেরকে সকলকেই এই মাদ্রাসাকে ধ্যান যেরকম দিচ্ছি হয়ে দেওয়ার তৌফিক আল্লাহুম্মা আমিন। আমি পর্দার উপরে আলোচনা করলাম, আরও বলার ছিল, এখনও বক্তব্য ফুটা উঠতে পারলাম না বা সময়ের জন্য পারলাম না। আল্লাহ আমাদেরকে সকলকে পর্দা যেটা বিধান, আল্লাহর বিধান, এটা মানার তৌফিক দেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই ফরজকৃত বিধান যেন আমরা সবাই অক্ষরে পালন করতে পারি, আল্লাহ আমাদেরকে সকলকে এটা মানার আল্লাহ তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা নাত পড়ি আর শেষ দিয়ে দিচ্ছি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, তাহারা তোমায় চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, তারা তোমায় চিনবে না। যাদের জন্য করলা কামাই, তারা তোমায় চিনবে না। সময় থাকতে করো আমল, সময় থাকতে করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি।
সময় থাকতে করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা তোমায় চিনবে না। যাদের জন্য করলা কামাই তারা তোমায় চিনবে না। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা তোমায় চিনবে না। যাদের জন্য করলা কামাই তারা তোমায় চিনবে না। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।